তোমাদের সামনে আজকে আমি একটা নিউ অ্যাডভান্স ব্রাইডাল হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টে ওর নিজস্ব এটা হেয়ার অনেকটা লম্বা, তো দেখতেই পাচ্ছ পনিটেল করে নিয়ে আমি পেছন দিকে বেশ খানিকটা হেয়ার নিয়ে আমি সুন্দরভাবে বেনুনি করে সেটাকে বানের মতো করে ক্রিয়েট করে নিয়েছি। সামনে মিডিল পার্টিশন 0 to সেকশন থেকে নিয়ে সুন্দর করে সি টাইপ সেকশন নিয়ে একটা স্টাফিং আটকে নিয়েছি ফার্স্টে। দেন আমি ব্যাক কমিং করছি এবং হার্ড স্প্রে দিয়ে আমি সেই ব্যাক কমিংগুলোকে লক করছি। সুন্দর করে আমাদের মিডল পার্টিশনে পাপটা ক্রিয়েট করে নিতে হবে, যে রাউন্ডভাবে খুব সুন্দরভাবে যাতে থাকে, আর কোনো হেয়ার বের হলে চলবে না। ছোট ছোট হেয়ারগুলোকে আমাদেরকে কিন্তু হার্ড স্প্রে দিয়ে একদম লক করে দিতে হবে। আর যে কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইলে কিন্তু হার্ড স্প্রের ভীষণ মানে প্রত্যেকটা স্প্রেই, হার্ড স্প্রে বলো, শাইন স্প্রে বলো, এই স্প্রেগুলোর কিন্তু খুব উপকারিতা। তো এইগুলো তো ইউজ করতেই হবে, ইউজ না করলে আমাদের কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি হার্ড স্প্রে দিয়ে আমি ছোট ছোট যে হেয়ারগুলো, সেই হেয়ারগুলোকে আমি একদম লক করে দিচ্ছি। তো সুন্দরভাবে কোনো হেয়ার যাতে বেরিয়ে না থাকে। এবার দেখো সামনে কিছুটা সেকশন নিয়ে মিডল পার্টিশন করে কিছুটা আমি বের করে রেখেছি হেয়ার, আর বাদবাকি হেয়ারগুলোকে কত সুন্দরভাবে পাফের ওপর দিয়ে আমি দুটো আঙুলের সাহায্যে সামনের দিকে হেলিয়ে দিয়ে আমি স্টাফিংয়ের যে পাপটা ক্রিয়েট করেছি মিডল পার্টিশনে তার ওপরে আমি দিয়ে দিচ্ছি। আর দুটো আঙুল দিয়ে সুন্দরভাবে ফার্স্টে সাইন স্প্রে দিয়ে, ওটা আমি দেখাইনি, দেখাতে ভুলে গেছি। তো দুটো আঙুল দিয়ে কত সুন্দরভাবে আমি লাইন্সগুলোকে ক্রিয়েট করে নিয়ে দেন আমি হার্ড স্প্রে ইউজ করেছি। তো দেখো সামনের পার্টিশনটা কত সুন্দর লাগছে মিডল পার্টিশন থেকে দুই পাশের। আর সামনে কিছুটা যে হেয়ারটা আমি বের করে রেখেছিলাম, সেই হেয়ারটা ওর যেহেতু কপালটা চওড়া, তাই আমি খুব একটা বেশি সামনে আমি হেলাইনি। আমি সামনেটা কিছুটা আমি কপালটা ঢাকার জন্য আমি এইভাবে করেছি। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা নিউ অ্যাডভান্স ব্রাইডাল হেয়ার স্টাইল।